ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আর জমিনে তাকিয়া ইশারা করেছে আকাশে চাঁদ আল্লাহ দুইটা টুকরা করে দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ইমান কাফেররা কি বলছে? তো মুহাম্মাদের জাদু শুধু দুনিয়াতে চলে না, আকাশেও চলে। নাউজুবিল্লাহ বলেন। শেষে এই কথাই বলতো। আসল কথা হয়েছে ইমান নাই, নসিব নাই। এই যে এত দাওয়াতের কাজ হইতেছে, সবাই কি ইমান আনতেছে? সবাই ইমান আনতে পারে না। সবাই ইমান আনার নসিব হয় না, হবেও না। থাকতে হবে নসিবে। কথা বলুন ঠিক কিনা? থাকলে ইমান বড় নিয়ামত, ইমান বড় নিয়ামত। কারণ একজন ইমানদার এত দাম আল্লাহর কাছে। কারণ সাহাবায়ে কেরাম তারা সব কিছু ছাড়তে পেরেছে, ঘর বাড়ি সব ছেড়ে দিয়েছে, কিন্তু তাদের ইমান ছাড়ে নাই। কথা বলেন ঠিক কিনা? হযরতে বেলাল এই ইমানের জন্য কত নির্যাতিত হয়েছে, কত কষ্ট করেছে। বেলালকে এত নির্যাতন করতে করেছে, এত করার পরেও বেলাল বলেছে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমি আল্লাহ উপর ঈমান এনেছি, যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমি সব দিতে পারি, জীবন দিতে পারি, ঈমান দিতে পারি না। এত কষ্ট করেছেন, এরপরও তারা দিন প্রচার ছাড়ে নাই। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরাও দিন ছাড়বো না, দিন আমরা প্রচার করে যেতে হবে। আর আমরা যদি দিন প্রচার করে যাই, এই নবীওয়ালা কাজ আমরা করতে পারি, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দিবে কে? মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবে। কি দাওয়াত তাবলীগ হলো একটা চলতি ফেলতি মাদ্রাসা। এ বাবারা, এখন কিন্তু আপনারা মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। এটা আপনাদের জন্য বড় সুবর্ণ সুযোগ। সূরা কেরাত, দোয়া সহি করার একটা সুবর্ণ সুযোগ রে বাবা। এখন আপনি মাদ্রাসায় ভর্তি হতে পারবেন না। এখানে কিছু কথা, দ্বীনের কথা, দাওয়াতের কথা যদি বলতে যান, এই চলতি পিতৃ মাদ্রাসায় আসা ছাড়া কোনো পথ নাই। কথা বলেন। এই যে আসছেন অনেকেই আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, যাই কিছু বলতে পারেন, এটা কিসের কারণে? নিজের জান মাল সময় নিয়ে বের হয়েছেন, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে এমন একটা তৌফিক দান করেছেন। আর যদি কত মানুষ, সকলের কাছে তো দাওয়াত গিয়েছিল, অনেক মানুষই বলছিল আসার জন্য, কি বলেন, ওরা দিছিল না, আমি যাব আমি যাব, কিন্তু যখন আসবেন তখন অনেক মানুষ এখান থেকে মাহরুম হয়ে গেছে। কথা কিন্তু আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে পছন্দ করছেন, আর ঘর বাড়ি ছাড়িয়া জান মাল সময় নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে আসছেন, আপনাদের ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, এই রাস্তায় যদি আপনি আমার মৃত্যু হয়ে যায়, আল্লাহ নবী কত চমৎকার করে হাদিস বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়ে আসে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেয়। কত চমৎকার! তাহলে এইগুলি আমরা গুণান্বিত হয়েছি। কি বলেন? আরো কত চমৎকার!